আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমি আর নবীজি রাতে একসাথে হাঁটতেছি দুজন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় নবীজি আমাকে বলছে বা আমি নবীকে বললাম চলো একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক, দুইজনের দৌড় দিবে। এখন আপনারা এই সমাজে কিভাবে এটা করতে পারেন, যদি কারো টাকা পয়সা থাকে বাউন্ডারি দেয়াল দিয়া এই দেয়ালের ভিতরে দৌড় দিতে পারেন যেন কেউ না দেখে। শর্ত হলো অন্য কোনো পুরুষ দেখতে পারবে না। এখন আম্মা জান আয়েশা বলেন সাবাক না, আমরা দুজন দৌড় দিলাম। দৌড় দেওয়ার পর ফাসাবাকতুহু, আমি দৌড়ে জিতে গেলাম, আমি দৌড়ে আল্লাহ নবীকে হারায়া দিলাম। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে আসলে নবীজি ইচ্ছা কইরা ওনার বিবিরে জিতে দিস। কেন? ছোট মানুষ, মন রক্ষা করার জন্য নবীজি ইচ্ছা করে জিতে দিস। আম্মা জান আয়েশা বলেন কয়েকদিন পর আবার ওই জায়গা দিয়ে হাঁটতে লাগলাম। আমি বললাম হুজুর আজকে আরেকবার হয়ে যাক। নবীজি কয় তাই নাকি? কয় হ্যাঁ। ফালাম্মা হামালতুল লাহমা, আমি তখন একটু ভারী হয়ে গেছি। দুজন আবার দৌড় দিলাম। ফাসাবাকানি রাসূলুল্লাহ, আজকে আল্লাহ নবী আমাকে হারায় দিস। সুবহানাল্লাহ। হারানোর পর নবী কি বলে দেখেন, আল্লাহ নবী কয় আয়েশা হাজিহি বিতিলকা সাবকা, ওই দিনের প্রতিশোধটা আজকে নিয়ে নিলাম। দেখছেন নি মহব্বত করে। তো স্ত্রীকে বৈধ বিনোদন দেওয়া এটা ইসলাম নিষেধ করে না। আপনারা মনে করেন বিবিরে ঘরে আনার পর শুধু তরি তরকারির কথা জিজ্ঞাসা করবো, ডেলি কি লাগবে বাজারে,